পৌষ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এবং আষাঢ় মাসের শুক্ল পঞ্চমীতে সকল বিবাহিতা মহিলারা ঘটা করে পালন করেন ষট পঞ্চমী ব্রত। পুরাণ কাহিনীর আজকের ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি কি এই ষট পঞ্চমী ব্রত, কবে আর কারা এই ব্রত পালন করেন এবং ষট পঞ্চমী ব্রত কথা। পঞ্জিকা মতে ষট পঞ্চমী ব্রত পালিত হবে ৪ঠা জানুয়ারি ২০২৫। পঞ্চমীর শুভারম্ভ ৩রা জানুয়ারি রাত্রি ১২টা ৪৮ মিনিটে এবং পঞ্চমী থাকবে ৪ঠা জানুয়ারি রাত্রি ১০টা ৫৯ মিনিট পর্যন্ত। ষট পঞ্চমী ব্রত বিবাহিতা মহিলারা পালন করে থাকেন। ব্রত পালনকারীরা বিশ্বাস করেন এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের প্রচলিত কাহিনী। বহুকাল আগে নারদ মুনি একদিন স্বর্গে ভ্রমণ করতে করতে ভাবলেন, অনেকদিন মর্তে যায়নি, একদিন তবে মর্তে ভ্রমণ করে আসি। আনন্দ সহকারে তিনি মর্তে এলেন, কিন্তু ঘুরতে এসে দেখেন সেখানকার লোকজন খুব দুঃখ কষ্টের দিন কাটাচ্ছেন। কারো ঘরে চাল নেই তো কারো ঘরে আনন্দ নেই। এইসব নানা দৃশ্য দেখে নারদ মুনির মন খারাপ হয়ে যায়। আবার তিনি স্বর্গে ফিরে আসেন। স্বর্গে ফিরে তিনি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কাছে জিজ্ঞাসা করেন, কি এমন ব্রত আছে যা পালন করলে সংসারের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা চলে যাবে, সবাই সুখে শান্তিতে থাকবে। ভগবান নারায়ণ তখন লক্ষ্মীর দিকে চেয়ে বলেন, কি ব্রত পালন করলে তুমি মানব গৃহে অচলা থাকবে তা আমায় বলো। মা লক্ষ্মী তখন বললেন, ষট পঞ্চমী নামে এক ব্রত আছে যা অতি দুর্লভ ব্রত। যিনি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন, আমি তার ঘরে অচলা থাকি, তার কোনোদিন অন্নের অভাব হয় না। স্বামী সন্তান আত্মীয় সবাইকে নিয়ে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে পারেন। হে নারদ মুনি, আপনি এবার এই ব্রতের বিষয়ে বিস্তারিত শুনুন। আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই পুজো আরম্ভ করে ৬ বছর পালন করতে হয়। শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নানা রকম ফল, মিষ্টি, আতপ চালের নৈবেদ্য দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করে ব্রাহ্মণকে ভোজ্য দান করতে হয়। প্রথম ২ বছর ব্রতীকে লবণ ছাড়া আহার করতে হবে। তার ২ বছর পর হবিষ অর্থাৎ নিরামিষ আহার করতে হবে। পঞ্চম বছরে ফল আর শেষ বছরে উপবাস থেকে ব্রত পালন করার পর ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। হে স্বামী, আমি যেমন আপনার কাছে সর্বদাই থাকি, ঠিক তেমনি যে ভক্তগণ ভক্তিভরে ষট পঞ্চমী ব্রত পালন করেন, আমি তার ঘরে সর্বদা অচলা থাকি, তার সব মনোকামনা পূর্ণ করি। নারদ মুনি সব শুনে এই ব্রত মর্তে প্রচার করলেন, আর কালক্রমে এই ব্রত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ফিরে আসবো আবারও অন্য কোনো ধর্মীয় তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।